भारत माता की जय। ऑल इंडिया ड्राइवर कल्याण संघ भारत जिंदाबाद जिंदाबाद। ऑल त्रिपुरा ड्राइवर वेलफेयर एसोसिएशन जिंदाबाद जिंदाबाद। আমি ত্রিপুরা রাজ্যের নর্থ জেলা থেকে, আমার নাম শিবা পাল। আমি অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের ত্রিপুরা নর্থ জেলা থেকে একজন ছোট্ট কার্যকর্তা। তাই আমার পক্ষ থেকে আজকের কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত যত আমার গুরুতুল্য ড্রাইভারগণ আছেন সবার কাছে রইল নমস্কার এবং শতকোটি প্রণাম। আর যত আমার সমতুল্য ভাই বন্ধুরা আছেন সবার কাছে রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আর বিশেষ করে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কাছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির কাছে এবং ভারতের সমস্ত রাজনীতি দলের মন্ত্রিমণ্ডলগণের কাছে আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের 22 কোটি ড্রাইভারের পক্ষ থেকে জানাই আমি নমস্কার এবং শতকোটি প্রণাম। আজকে আমাদের এই কর্মসূচি অনুষ্ঠান, আমরা বিগত 77 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা ড্রাইভার সমাজ আজ অবধি স্বাধীনতা পাই নাই। কীভাবে আপনারা বলবেন যে আমরা কিভাবে স্বাধীনতা পাই নাই? আজকে পর্যন্ত আমাদের ড্রাইভারের হিত নিয়ে কোনো সরকার, কোনো মন্ত্রী, যে কোনো সরকার 77 বছর হয়ে গেছে, কিন্তু আজ অবধি আমাদের ড্রাইভারের হিত নিয়ে এমন কোনো সরকারের মন্ত্রী, এমএলএ, বিধায়ক এটা বলেন নাই যে ড্রাইভার ভাইরা আপনারা আমাকে ভোট দিন, দিয়ে জয়যুক্ত করুন, আমি যদি সরকারে আসি তাহলে আপনাদের মৌলিক অধিকার নিয়ে আওয়াজ তুলব বা ভালো কোনো স্কিম নিয়ে আসবো, আপনাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কিছু একটা ভাবনা চিন্তা করব। কিন্তু আজ অবধি আমাদের ভারতবর্ষে এইভাবে কোনো সরকার, মন্ত্রী, এমএলএ কেউ আওয়াজ ওঠান নাই। তাই আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী সুরেন্দ্র প্রসাদজি দেখলেন যে আমাদের ভারতের 22 কোটি ড্রাইভারের মৌলিক অধিকার নিয়ে আজকে আমাদের ভারত সরকারের কাছে 29 দফা দাবি রেখেছেন যে ড্রাইভারের পরবর্তী জেনারেশন যে বউ বাচ্চা বা ফ্যামিলির উজ্জ্বল ভবিষ্যতের জন্য 29 দফা দাবি রেখেছেন। তার দাবির মধ্যে থেকে আমি 2-4টা দাবি আজকে, যেহেতু আপনারা মিডিয়ার ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে ভারতের 140 কোটি জনতার কাছে এই আওয়াজটা পৌঁছে দিতে চাই এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ জনতার কাছে এই আওয়াজ পৌঁছাতে চাই যে আমরা যে দাবি রেখেছি সে দাবিগুলো আপনারা বিবেচনা করবেন। আমাদের প্রথম দাবি হলো ড্রাইভার দিবস। আজকে দেখেন আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের ডে রয়েছে। চকলেট ডে বলে একটা জিনিস দিয়ে ক্যালেন্ডারে একটা জায়গা বুকিং করে রাখা হয়েছে, কিন্তু আমরা জয় জওয়ান, জয় কিষান, জয় ড্রাইভার, কিন্তু তিন নম্বরের আমরা আছি, কিন্তু 300 নম্বরে আমরা সিরিয়াল পাচ্ছি না। আমাদের সম্মানের জন্য একটা দিনও আজ অবধি আমাদের ভারতবর্ষে নির্ধারিত করা হয় নাই। তাই আমরা প্রথম দাবি আমাদের ড্রাইভার দিবস। আমরা চাই সরকারের কাছে, আমরা দাবি রেখেছি যে আমরা মানুষের, দেখেন যেভাবে আমাদের সৈনিকরা বর্ডারে থেকে দুশ্মন দেশের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করছে, আমাদের কিষানরা কৃষক কাজ করে আমাদের দেশের 140 কোটি জনতার আহার জোগাড় করছে, সেম এইভাবে আমরা ড্রাইভাররা দেশের এক স্টেট থেকে অন্য স্টেটে পাহাড় পর্বত নদী নালা ভয়ে দিন রাত 24 ঘন্টা আমরা মানুষের সেবায় লিপ্ত আছি। এবং আমরা চাই যে সবার জন্য যদি থাকে তাহলে আমাদের মধ্যে কেন এত কমি? আপনার যে মেইন যে মানে প্রশ্ন হচ্ছে সব দিবস আছে, হ্যাঁ, সব পালিত হচ্ছে, কিন্তু আপনাদের না, নেই মানে মজদুর তো আমরা নয়। মজদুর আজকে দেখেন মজদুর কাকে বলে? মজদুর বলে যে কাঠ মিস্ত্রি করে, রাজমিস্ত্রি করে, 8 ঘন্টা ডিউটি করে ঘরে চলে আয়, কিন্তু আমরা তো দিন রাত 24 ঘন্টা, আমাদের লাইসেন্স আছে, আমরা সব স্টেটে যাই, ভারতের সব জায়গায় যেতে পারি, কিন্তু আমাদের কেন মজদুরের বলে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়? আমরা ত্রিপুরা সরকারের কাছে আমাদের পক্ষ থেকে, আমরা অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের পক্ষ থেকে আমরা সব সেক্টরে আমাদের 29 দফা দাবি নিয়ে আমরা লেটার পেড পাঠিয়েছি, কিন্তু সরকার থেকে আজ অবধি আমরা কোনো রেসপেক্ট পাই নাই। তো আগামী যদি কিছু কি আসে না আসে, দেখেন স্যার, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা চাই যে আপনারা প্রশ্ন করেন, আমরা জবাব দিই। সরকারের সাথে আমরা কি করতে পারবো? একটা কথা আছে না যে একবার না পারিলে দেখো শতবার, আমরা একবার না পারিলে দেখবো লক্ষবার। আমরা সরকারের কাছে ভালোবাসা এবং সততার সহিত বিভিন্ন অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে আমরা ভালোবাসার সততার সহিত সরকারের কাছে বিচার রাখবো। আমরা এটা নয় যে আমরা একবার পারলাম না, সরকারের সাথে আমরা কি করতে পারবো? সরকারের সাথে করার মতন আমাদের এই পাওয়ার নেই আমাদের কাছে। আমরা ভালোবাসা এবং সততার সহিত কলিজা থেকে আমাদের সংগঠনের যে চাহত রয়েছে, আমরা চাইবো যে সরকার আমাদের এটা, আমরা জানি রিল্যাক্স, আমরা জানি যে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনি এমন একজন মহান ব্যক্তি
আমি আমার মনের কমটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমি জানি যে 2014 সনে কলিযুগে 2014 সনে আমাদের ভারতবর্ষে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এই মোদী রূপে প্রবেশ করেছেন। ইনার প্রতি আমাদের ভরসা রয়েছে। আমরা জানি ইনি পুরা করবেন। ইনি হলেন একজন ওয়ার্ল্ড ফেমাস নেতা। ইনার কলমে অনেক পাওয়ার রয়েছে। তাহলে আমরা 77 বছর ধরে কেন চাইলাম না? আমরা জানি চাওয়ার জায়গা এখানে যদি চাই, ইনার দ্বারা আমাদের ভারতের অনেকগুলো না হওয়া কাজ সফল হয়েছে, যেগুলো কাজ দিয়ে আমাদের ভারতে রাজনীতি হতো এবং দাঙ্গা হতো, এগুলোর সমাধান উনি দিয়েছেন। তাই আমরা দেখেছি যে এই সময়টা আমাদের খুবই মূল্যবান। তাই আমরা ওনার কাছে চেয়েছি। আমাদের বিশ্বাস রয়েছে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কখনো বেমুখ করবেন না, আমরা জানি। তাই আমরা ভরসা রেখেছি। আর সরকারের সাথে আমরা কিছু করতে পারবো না। আমরা সরকারের কাছে বিচার রাখছি। দেখেন, কর্মের প্রতি নিজের অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতি অধিকার নেই। আমরা এনাকে বিচারক বানিয়েছি, আমরা বিচার রেখেছি। সরকার, আমাদের বিশ্বাস রয়েছে সরকার আমাদেরকে বিচার করবে। আপনার পরিচয়? আমার নাম শিবা পাল, আমি ত্রিপুরা নর্থ জেলা থেকে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।